আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। গুরু কে? বলছে গু শব্দে অন্ধকার, রু শব্দে নাশ। গুরু যিনি অন্ধকার করেন বিনাশ। আমাদের চিত্ত শুদ্ধি, এই যে আমরা ধর্মসভায় এসছি, আমরা কথা শুধু শ্রবণ করলে হবে না, আমাদের চিত্ত শুদ্ধি করে আমাদের ভগবানকে পেতে হবে। পাবো কি করে? ভগবান তো আমাদের দিয়ে গেলেন 3টি ঘন্টা, ভাতৃসংঘ মাতৃসংঘ করো, তোমরা সব পাবে। দাদাকে জানাই পাইকপাড়া শাখা সংঘের তরফ থেকে শীঘ্রজয় সম্ভাষণ এবং সুস্থ জীবনের। পরবর্তী বক্তা ডক্টর আচার্য গোপাল খেত্রী দাদা। মঞ্চে উপস্থিত বিদগ্ধ গুণীজন, সাধু মহাত্মাগণ এবং সম্মুখে ভক্তপ্রাণ গুণীজন, সকলকে আন্তরিক প্রীতি প্রণাম জানাই। বয়সে অনেকে ছোট, তাদেরও প্রণাম জানাই। এই জন্য সবারই অন্তরে সেই ভগবান আছেন, সেই ভগবানকে প্রণাম জানাই। আমার গুরুদেব বলতেন, মানুষই ভগবান, তারে দিও সম্মান, করোনা অপমান। আজকে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব, এই মহামানব, এই অবতার পুরুষের যে উৎসবে আমি আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আমি যদিও ঠাকুরের শিষ্য না হলেও আমার ভীষণ শ্রদ্ধার একজন ঠাকুর, অনেক দিন থেকেই তার বিশেষ কিছু কারণ বলতে পারি। সর্বপ্রথম স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ কন্যাকুমারীতে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সেই যে তার হাতে নাকতলায় যায় এবং ঠাকুরের কথা বলার অবকাশ এবং তার সম্বন্ধে জানার সুযোগ। তিনি নিজে আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠের অনুষ্ঠানে এসেছেন, স্বামী ধূমানন্দজি এসেছেন, সেই সূত্রে অনেক কথা। তারপরে ঠাকুর আমাকে দিয়ে, আমার গুরুদেব ভবা পাগলা আপনারা হয়তো শুনেছেন, তার সঙ্গে এই শ্রীমৎ ঠাকুরের এত মিল খুঁজে পাই, চিন্তা করা যায় না। এক রাজ পূর্ণিমার শুভ দিনে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের যেমন জন্ম, ভবা পাগলারও জন্ম সেইরকম এক লক্ষ্মী পূর্ণিমা, শুভ লক্ষ্মী পূর্ণিমায়। তিনি বাংলাদেশের মানুষ, ইনিও বাংলাদেশের মানুষ। তিনিও ছোঁয়াছুনির ধার ধারতেন না, ইও ছোঁয়াছানির ধার ধারতেন না। হিন্দু মায়ের কাছে সকল সমান, কিবা হিন্দু কি মুসলমান। দেবতা করে বিধানে, ব্যবধানে করে গঠন, ফল ফুলে পূর্ণ ধরা, সেই সুখী সেই কপাল পোড়া। তা সমস্ত দিক দিয়েই দেখছি মিল খুঁজি, কথা পাই। তাই মনে হয় যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এই অবতার কুল আসেন, যুগে যুগে আসছেন, সংসার পেতে লীলা করেন। উনিও সংসারী, ইনিও সংসারী। সবচেয়ে বড় জিনিস, একবার বাবা উমাচরণকে মায়ের সঙ্গে কথা বলতে দেখলেন। তখন বালক দুর্গাপ্রসন্ন রাত ভোর মা বাবাকে লক্ষ্য করলেন। কি ব্যাপার, পাথরের সঙ্গেও কি কথা বলা যায়? এক বিগ্রহ। তারপরেই সারা রাত অপেক্ষা করে বাবা যখন বেরিয়ে আসছেন, কাতর অভিব্যক্তি, বাবা তুমি যে মায়ের সঙ্গে কথা বলো, আমাকে শিখিয়ে দাও। এই আকুল আকুতি।
আজকের এই যুগে অনেকেই হয়তো বিশ্বাস করবে না যে ঠাকুরের সঙ্গে কি কথা বলা যায়, তাকে কি জীবন্ত দেখা যায়। আর কেউ না হোক, এই যে মানুষটি যে কথা বলছে আপনাদের সঙ্গে, এই আকুতি একদিন আমি জানিয়েছিলাম আমার গুরুদেব ভবা পাগলাকে। দাদু বলতাম, আমি তার গাড়ি চালাতাম অনেক দিন, আজ থেকে 50 বছর আগেকার কথা। দাদু, তুমি তো মায়ের সঙ্গে কথা বলো, আমাকে দেখাবে, দর্শন করাবে। এখন না, পরে হবে, এখন যা অনেক রাত হয়েছে। সেই পানিহাটিতে শরণাগতি ভবনে। তারপরে মাসখানেক বাদে একদিন তার চরণ ছুঁয়ে আছি, হঠাৎ সারা গায়ে বিদ্যুৎ খেলে গেল এবং তখনই আমি তার দর্শন দেখলাম। সেই মানুষটি কখন এক কালীর রূপ, এক কৃষ্ণের রূপ, আর কখনো মহাদেবের রূপ। এই রূপে দর্শন করতে থাকলাম প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা। আমি তাকে বলতে যাব আমাকে দর্শনের আর দেওয়ার প্রয়োজন নেই, তুমিই সব। তার একটা গানেও পাই পরবর্তীকালে, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত, আমি কালী, আমি কৃষ্ণ, আমি পৃথিবীর চিরবন্ধু, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত। তাই মানুষই ভগবান, মানুষের মধ্যেই ঈশ্বর জাগেন, এই বোধটা আমরা যেমন এক মহাপুরুষের মধ্যে দেখেছি। পৃথিবীর সর্বাধিক গানের মধ্যে দিয়ে তিনি দিয়ে গেছেন। আর সেই রকম এই মানুষই যে ভগবান হয়। অতএব এই শ্রীমৎ দুর্গা প্রসন্ন বলুন, ঠাকুরের রামকৃষ্ণ বলুন, বামদেব বলুন, বাবা লোকনাথ বলুন, আর কেউ অবিশ্বাস করলেও এই মানুষটি কোনোদিন অবিশ্বাস করবে না। সচক্ষে দর্শন করেছি এই সেই শক্তিতে। তাই আজ ঠাকুরের আমি হয়তো শিষ্য না হতে পারি, তার পরম ভক্ত। এই জন্য ভবা পাগলা আমার গুরুদেব, তার প্রতিটি কথা, প্রতিটি বাণী আমি দেখি 9 বছরের তফাৎ ছিল আমার গুরুদেবের সঙ্গে। তার 9 বছর। ঠাকুর 2000 সালে আমার গুরুদেব জন্মগ্রহণ করেছিলেন, বোধহয় 1893 সালে বোধহয় শ্রীমৎ পরমহংসদেবের জন্ম হচ্ছে। 7-8 বছরের। অতএব আমি চাক্ষুষ বাগে, তিনিও হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে ভালোবাসতেন, সবার মধ্যে তাকে দর্শন করতেন। তিনিও কাল্লা কৃষ্ণ, কালী কৃষ্ণ, আল্লাহ রসুল বাধা আছে একই সুরে। তিনিও মায়ের কাছে সকল সমান, কি বা হিন্দু কি মুসলমান, সব কিছুই দেখি একই কথা, একই কথা উনি বাণী রূপে উপদেশ দিয়ে গেছেন। আর দুর্গা প্রসন্ন আর ঠাকুর ভবা পাগলা গানের মধ্যে দিয়ে। সব শেষে আমি একটা ঠাকুরের বন্দনা এবং একজন গুরুর কি পরিচয় হওয়া উচিত সে কথা আমি একটি গানের মাধ্যমে দিয়ে আমার কথা বাস্ক পুষ্পাঞ্জলি এখানেই সমাপ্তি দেব। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু, ঝড় তুফানে বেয়ে যাব গুরু, তোমার দেওয়া তোরি খানা। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। ভব নদীর ভীষণ তুফান
তুফান কেঁপে কেঁপে ওঠে পরাণ ভব নদীর ভীষণ তুফান কেঁপে কেঁপে ওঠে পরাণ তুমি গুরু সকল আসান তুমি গুরু সকল আসান মুশকিলে যেন পড়ি না গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা গুরু যদি আমার সহায় তবে কেন করব হায় হায় গুরু যদি আমার সহায় তবে কেন করব হায় হায় গুরু তোমার পায়ে সকল উপায় তোমার পায়ে সকল উপায় চরণ ছাড়া করুণা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা সকল তীর্থ সকল কর্ম তুমি গুরু বড় ধর্ম সকল তীর্থ সকল কর্ম তুমি গুরু বড় ধর্ম গুরু ছাড়া কে বুঝবে মর্ম গুরু ছাড়া কে বুঝবে মর্ম গুরুই শ্রেষ্ঠ উপাসনা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা গুরু যোগ তীর গতি গুরু একাধারে শিব পার্বতী গুরু যোগ তীর গতি গুরু একাধারে শিব পার্বতী গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী গুরুই গঙ্গা যমুনা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা ভবার গুরু বিশ্বজনা সে কথা কেউ জানে না যে জানে সে কথা কয় না যে জানে সে কথা কয় না সে জড়িয়ে আছে পাদুখানা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু ঝড় তুফানে বেয়ে যাব গুরু তোমার দেওয়া তোরি খানা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা। সবচেয়ে ভালো লাগছে এই প্রথম স্বামী বীরেশ্বরানন্দজির সঙ্গে যেদিন আমার সাক্ষাৎ হয় কন্যাকুমারী রামেশ্বরমে, তখন এই মহারাজ সঙ্গে ছিলেন।
আমি প্রণাম জানাই আপনাদের সকলকে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবে। জয় গুরু, জয় শ্রী গুরু, জয় সেই গুরু জয়। দাদা খুব সুন্দর ভাষায় আমাদের বললেন, গুরুই একমাত্র করুণা করলে আমরা সব তরি পার হয়ে যাব। আজকে মনে হচ্ছে প্রথম থেকেই এই ধর্মসভার আলোচনার বিষয়বস্তু গুরুময়। গুরুই কৃষ্ণ। শ্রী গুরু জয়। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। মঞ্চে উপবিষ্ট শ্রী শ্রী গুরু মহারাজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট শ্রী গুরু সংঘের সন্ন্যাসী স্বামী নির্বাণানন্দ সরস্বতী মহারাজকে প্রণাম জানাই। ডক্টর গোপাল খেত্রী মহারাজ এবং অন্যান্য বিদগ্ধজন প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম। সম্মুখে উপস্থিত গুরুভ্রাতা ভগ্নীদের শ্রীগুরু জয় সম্ভাষণ। আজ পাইকপাড়া শাখা সংঘের 52তম বাৎসরিক উৎসবের এই মহতী ধর্মসভায় কিছু বলার জন্যে আহুত হয়েছি। শ্রীগুরু সংঘের যে বিভিন্ন শাখা সংঘের বাৎসরিক উৎসবগুলো হয়, সেই উৎসবগুলোর অনুষ্ঠান সূচি আমরা দেখি একটু স্বতন্ত্র। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের যে উৎসব আদি বা পূজা, তার থেকে আমাদের শ্রীগুরু সংঘের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা একটু পার্থক্য লক্ষ্য করি এবং আমাদের প্রত্যেক শাখা সংঘের অনুষ্ঠানই মোটামুটি একই রকমভাবে চলে এবং তার একটা বিশেষ অঙ্গ এই মহতী ধর্মসভা। এই ধর্মসভা গুরু ভগবান প্রবর্তন করেছেন যে শ্রীগুরু সংঘের আদর্শ, শ্রীগুরু সংঘের উদ্দেশ্য, শ্রীগুরু সংঘের ভাবধারা জনগণের মধ্যে আরও বিস্তার, বিশ্বব্যাপী তার প্রচার, তার প্রসারের জন্যে এই ধর্মসভা। এই ধর্মসভাগুলোর মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় উপস্থিত থাকি, কেউ শ্রোতা, কেউ বক্তা, যাই হোক না কেন, আলোচনার মূল সুর কিন্তু একটাই, শ্রীগুরু সংঘের আদর্শ, শ্রীগুরু সংঘের উদ্দেশ্য, শ্রীগুরু সংঘের ভাবধারা। এই যে গুরু কথা এখানে প্রকাশিত হচ্ছে, আমরা শুনছি, শুনে সমৃদ্ধ হচ্ছি। প্রথমেই প্রধানকর্মী দাদা, এই শাখা সংঘের প্রধানকর্মী দাদা বললেন যে ধর্মসভায় আমাদের শুনবো আমরা যে কেন আমরা শ্রীগুরু সংঘে এসছি এবং কি নিয়ে আমরা শ্রীগুরু সংঘ থেকে যাব, কি লাভ করব শ্রীগুরু সংঘের মধ্যে থেকে আমরা। শ্রীগুরু সংঘ গুরুদেব প্রতিষ্ঠা করলেন এই মর্তে। এই নয় যে এটাই মর্তধামেই প্রথম শ্রীগুরু সংঘ। যদি গুরুবাক্যে বিশ্বাস রাখি তবে গুরু ভগবান নিজে বলছেন যে গোলকে, বৈকুণ্ঠে সব জায়গায় শ্রীগুরু সংঘ ছিল। গুরু ভগবান তাকে মর্তে আনয়ন করলেন ভগীরথের মতো। ভগীরথ যেমন গঙ্গাকে মর্তে আনয়ন করলেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্যে, এমনি এমনি তিনি তো গঙ্গাকে আনয়ন করেননি। গুরু ভগবানও ওই বৈকুণ্ঠ গোলক থেকে শ্রীগুরু সংঘকে মর্তে আনয়ন করলেন। কারণ কি? কারণ তিনি বললেন
যে জীবের কর্মক্ষয় নিমিত্ত শ্রীগুরু সংঘ, যে আমাদের কর্মক্ষয় করব আমরা শ্রীগুরু সঙ্গের মধ্য দিয়ে এবং কর্মের মাধ্যমে, সঙ্ঘ কর্মের মাধ্যমে কর্মক্ষয় করার জন্যই এই শ্রীগুরু সঙ্ঘ। এবং গুরু ভগবান আর একটা কথা বললেন, শ্রীগুরু সঙ্ঘ মানুষ তৈরির কারখানা। কারখানায় বিভিন্ন পণ্য দ্রব্য উৎপাদন হয়, মানুষ তো কারখানায় উৎপাদন হয় না। আমরা তো জন্ম থেকেই মানুষ, আমাদের মানুষের যা যা বৈশিষ্ট্য থাকে সেগুলো সবই আমাদের মধ্যে বর্তমান। যে কেউ আমাদের আকৃতি, দেহ সৌষ্ঠব, আচার আচরণ দেখলে আমাদের মানুষ বলবে। তথাপি গুরু ভগবান তাহলে কেন বললেন শ্রীগুরু সঙ্ঘ মানুষ তৈরির কারখানা? আসলে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও মানবতা সেটা সবার মধ্যে সঠিকভাবে বিকশিত হয় না। আমরা নিজেদের মানুষ বলি, আমাদের মান আছে, কিন্তু হুঁশটা আমাদের মধ্যে থাকে না, আমরা হারিয়ে ফেলি। ষড়রিপু, দশেন্দ্রিয়, এগুলোর বাধা বিপর্যয়ে আমরা ভুলে যাই আমরা মানুষ। গুরু ভগবান তাই এমন কিছু আদর্শ, এমন কিছু দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করলেন, যেগুলোর মাধ্যমে আমরা প্রকৃত মানুষ হতে পারব এবং ওই মনুষ্যত্ব অর্জন করতে পারব। মানুষ আমরা বটে, কিন্তু মনুষ্যত্ব যদি না থাকে তাহলে সেই মানুষ প্রকৃত মানুষ নয়। তাই গুরু ভগবান যে বাণীগুলো দিয়েছেন, তার যে সংকলন বাণী চিরন্তনী, তার প্রথম বাণী মানুষ হওয়ার প্রকৃত উপায়। তাহলে মানুষ হওয়ার প্রকৃত উপায় শুধু মনুষ্য জন্মগ্রহণ নয়, এই ধরাধামে এসে গুরু ভগবানকে লক্ষ্য রেখে তার নির্দিষ্ট পথকে লক্ষ্য করে প্রকৃত মানুষ তৈরি হতে হবে। এবং ওই বাণীর মানুষ হওয়ার প্রকৃত উপায়ের একদম প্রথম বাণীটি গুরু ভগবান যেটি বললেন, শিশুকাল হইতেই সাধু সঙ্গ করা। ধর্মকর্মের বয়স বৃদ্ধ বয়স নয়, একদম ছোটবেলা থেকে। আমরা যদি শঙ্করাচার্য দেখি, আমরা যদি প্রহ্লাদকে দেখি, বা বিভিন্ন সাধু মহাপুরুষ, আমাদের গুরু ভগবানকেই দেখি না কেন, তার সাধনা বা সিদ্ধিলাভ কোনোটাই কিন্তু বৃদ্ধ বয়সে বা পরিণত বয়সে নয়। শিশু বয়স থেকে তাদের মধ্যে এক ধর্মীয় ভাব আমরা পরিলক্ষণ করি। কারণ একবার পাকা বয়সে আর নতুন করে কিছু শেখা যায় না। একটা কথা আছে, যার হয় না আটে তার হয় না আশিতে। তাই ছোটবেলা থেকে আমাদের পরিবার পরিজন, সংসারের শিশুদের ধর্মপথের পরিচালিত করতে হবে। গুরু ভগবান বলছেন, শ্রীগুরু সঙ্গ
বংশানুক্রমিকভাবে তোমাদের উপাস্য হোক। তাহলে বংশানুক্রমিকভাবে উপাস্য তো তখনই হবে যদি আমার পরিবারের, আমার ছোট ছোট সন্তান সন্ততি তাদের গুরুমুখী করতে পারি, তাদের সঙ্গমুখী করতে পারি, শ্রীগুরু সঙ্গের ভাবধারা তাদের মধ্যে অনুপ্রাণিত করতে পারি। ধর্মভাব নিজে নিজে জাগবে না বাচ্চাদের মধ্যে। বর্তমান জগৎ যেখানে মায়া মোহ তাতে আবদ্ধ, সেখানে সেই বাহ্যিক জগৎ থেকে ঈশ্বরমুখী করতে আমাদের তাদেরকে গুরু ভগবানের আদর্শে অনুপ্রাণিত করতে হবে। এরকমভাবে গুরু ভগবান অনেকগুলো বাণী দিলেন, যেগুলো আদর্শ মানুষ তৈরি করার জন্যে আমাদের একান্ত প্রয়োজন। পরবর্তীকালে গুরু ভগবান বলছেন আহারে বিহারে সংযমী হওয়া। মানুষ হতে গেলে লোভ পরিত্যাগ করতে হবে, ত্যাগ অর্জন করতে হবে। এই যে গুরু ভগবান আমাদের কিছু কিছু খাদ্যাখাদ্যের নিষেধ করলেন, বিধিনিষেধ আরোপ করলেন, কি কারণে? মূলত সংযমী হবার জন্য। যে আমাদের এই সংযমের মধ্য থেকে শুধু যে খাদ্য সংযম তা নয়, আহারে বিহারে সংযমের কথা বললেন। আমাদের চলন, আমাদের বলন, আমাদের আচরণ এমন হবে যা অনুকরণীয়। একজন সংযমীর যে আচরণ, যেটা অন্যে অনুকরণ করবে। আমাদের দেখে গুরু ভগবানের ইচ্ছা যে অন্যান্য সম্প্রদায়ের লোক যারা সমাজ বা পাড়া প্রতিবেশী প্রত্যেকে দেখিয়ে বলবে যে এই লোকটি শ্রীগুরু সংঘের। এরকম আদর্শ আমাদের স্থাপন করতে হবে। গুরু ভগবান বলছেন মনকে ঈশ্বরমুখী করা। মানুষ হতে গেলে মনকে একাগ্র করতে হবে। আমাদের মন চঞ্চল, সতত চঞ্চল মনে আমরা থাকি, ফলে কোনো একটা বিষয় আমরা নির্দিষ্ট করতে পারি না। এই চঞ্চল মনকে আমাদের গুরু ভগবানের চরণে অর্পণ করতে হবে। চঞ্চলতা যদি দূর না করতে পারি তবে কিন্তু প্রকৃত মানুষ হতে পারবো না। গুরু ভগবান কি বলছেন? তোমার মনটি আমাকে দাও। তিনি আমাদের মনটি চাইছেন, কারণ তিনি সেটিকে পরিশুদ্ধ করবেন। যদি আমরা একান্তভাবে গুরুদেবের বাণী মেনে চলতে পারি, আমাদের মন যদি তার চরণে অর্পণ করতে পারি, তবে তিনি সেটি পরিশুদ্ধ করবেন। এবং শুধু পরিশুদ্ধ করা নয়, পরিশুদ্ধ করে আবার যখন তা আমাদের ধারণ করার উপযুক্ত আমরা হব, তখন তিনি সেটি আবার ফেরত দেবেন। তিনি হরণ করছেন না, তিনি আবার নির্দিষ্ট সময় পরে
সেটিকে আমাদের ফেরত দিচ্ছেন। গুরু ভগবান বলছেন ধর্মপথে থাকো। ধর্ম অর্থাৎ যা ধারণ করে আছে, এই ধর্মপথে যদি আমরা না থাকি, অধর্ম যদি আমাদের গ্রাস করে, তবে আমাদের মনুষ্যত্বের বিকাশ হয় না। ধর্মপথে থাকা, সঙ্গে বললেন সত্যাশ্রয়ী হও এবং সত্য কথা বলো। সত্য সেবা নীতি ধর্ম আমরা জানি, শ্রীগুরু সঙ্গের আদর্শ, কিন্তু সবার আগে সত্য। সত্য কথা শুধু বলা নয়, গুরু ভগবান বলছেন সত্যাশ্রয়ী হওয়ার কথা, অর্থাৎ সত্যকে অবলম্বন করতে হবে, সত্য পথে চলতে হবে। অর্থাৎ যেটা প্রকৃত সত্য, মানে যা শাশ্বত, যা সনাতন, যার কোনো লয় নেই, যেটা ভগবান নির্দিষ্ট, সেটাই সত্য। সেই সত্যকে আশ্রয় করে আমাদের চলতে হবে এবং আমাদের চলনে বলনে প্রত্যেক ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দিতে হবে। তাই শ্রীগুরু সঙ্গে আমরা এসছি, আমরা প্রকৃত মানুষ হবার অন্তত চেষ্টা করব। গুরু ভগবানের বাণী, আদেশ, উপদেশ যদি আমরা মেনে চলি, যদি গুরু ভগবানের নির্দিষ্ট লক্ষ্যে চলি, তবেই কিন্তু আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব। এটাই আমাদের পাওনা শ্রীগুরু সঙ্গে এসে, এবং আমাদের এই কর্মের মধ্য দিয়ে, শ্রীগুরু সঙ্গের কর্মের মধ্যে দিয়ে আমাদের কর্মক্ষয় করতে হবে। তবেই প্রকৃত শ্রীগুরু সঙ্গে আসার আমাদের সার্থকতা। শুধু দীক্ষা নিলাম তবেই শ্রীগুরু সঙ্গের আশ্রয় পেলাম তা নয়। গুরু ভগবান প্রবর্তিত যে বাণী, যে নববিধান, সেগুলোকে পালন করতে হবে। গুরু ভগবানের যে আদর্শ, সেই আদর্শকে পালন করতে হবে। সেই আদর্শ প্রচার, সেই আদর্শ প্রসারে লক্ষ্য রাখতে হবে। শুধু দীক্ষা নিলেই শ্রীগুরু সঙ্গাশ্রয়ী হওয়া যায় না। শ্রীগুরু সঙ্গে আত্মবিনিয়োগ করতে হবে। শ্রীগুরু সঙ্গে যেমন গুরু ভগবান নিজেকে বিলীন করেছেন, গুরু ভগবান বারংবার বলেছেন সঙ্গ গুরু এক ও অভিন্ন। তিনি সঙ্গ শক্তি রূপে এখনো বিরাজিত। শ্রীগুরু সঙ্গের মধ্যে তার চিরকালীন অবস্থান। শ্রীগুরু সঙ্গ এবং শ্রী গুরু ভগবান অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমরা সেটা বিশ্বাস রাখি না। এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে সঙ্গ গুরু এক ও অভিন্ন। কাজেই গুরু ভগবানের বাণী, শ্রীগুরু সঙ্গের বাণী, শ্রীগুরু সঙ্গের আদর্শ, এটা আমাদের আরও নিবিড়ভাবে অনুসরণ করতে হবে। তবেই আমাদের শ্রীগুরু সঙ্গে আসার সার্থকতা। শ্রীগুরু জয়। আজকে অনেক বক্তা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আরও অনেক কিছু শোনার জন্য আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি। গুরু ভগবানের রাতুল চরণে এই শাখা সঙ্গের সকলের শুভকামনা করে, সকলের ভজন কুশল সাধন কুশল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রীগুরু জয়। দাদা কথা রাখলেন। শ্রীগুরু সংঘ যা গোলক থেকে আমাদের জন্য এনেছেন, আমরা যেন শ্রীগুরু সংঘ করে মানুষের মতন মানুষ হতে পারি। তিনি আরও বললেন শ্রীগুরু সংঘ মানুষ তৈরি কলকারখানা, এবং শ্রীগুরু সংঘ করলে আমাদের কর্মক্ষয়ও সম্ভব।
দাদাকে জানাই আমাদের পাইকপাড়া শাখা সংঘের থেকে সম্ভাষণ ও দাতা